ঝলমলে আকাশ, আবার কোথাও বা মেঘাচ্ছন্ন আকাশ, কিরম থাকবে আবহাওয়া সেই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। গরমের যে পরিমাণ সেটি কিন্তু বেড়েছে, গরমের উপর একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে এই আবহাওয়ায়। তবে নিম্নচাপের কী পরিস্থিতি রয়েছে, আগামী দিনে রোদ ঝলমলে আকাশ থাকবে কিনা এবং যে বৃষ্টি সেটি কিন্তু আবার ঘুরে ফিরে আসছে কিনা সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। নিম্নচাপটি যেটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ঝাড়খণ্ডের দিকে ইতিমধ্যেই চলে গিয়েছে এবং সেটি শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার থেকেই তার প্রভাব কিন্তু দেখা গেছে, কোথাও বৃষ্টির পরিমাণ কমেছে, কোথাও বা বৃষ্টির পরিমাণ কিছুই হয়নি কো। তবে আবহাওয়া অফিস কি জানিয়েছে এই নিয়ে, আগামী 7 দিন কি ভোগান্তি বাড়বে না কমবে সেই নিয়ে কিন্তু দেখা যাক এই আপডেটটি। বর্তমানে যে নিম্নচাপটি সেটি কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে গেছে শক্তি খুইয়ে রাজ্যেতে, এর ফলে বৃষ্টির পরিমাণ কমতে দেখা গেছে, তবে পুরোপুরি থামবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দিনভর বাংলার আবহাওয়া কেমন থাকবে, আগামী 7 দিনে ভোগান্তি বাড়বে না কমবে সেটি দেখতে পারবেন এই ভিডিওতে। বঙ্গোপসাগরের উত্তর দিকে উড়িষ্যা ও বাংলার সীমানা বরাবর এলাকায় নিম্নচাপ ঘনীভূত হওয়ার জন্যই দক্ষিণবঙ্গে গত 3 দিন ধরে বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপটি সরে গেছে এবং বাংলায় উপর যে বর্তমানে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রয়েছে তা 22শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গেতেও। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হবে। কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি হয়নি। আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। কয়েকদিন ধরে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলেও বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাসের দেখা দিতে পারে। তবে রবিবার কিন্তু 3 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা আছে।